আমাদের উচ্চতর গণিতের অধ্যায় 9 এর ক্লাস হবে। তো অধ্যায় 9 হচ্ছে আমাদের দুইটা অধ্যায় আছে, একটা হচ্ছে 9.1 আর একটা 9.2। 9.1 আজকে আমরা পড়াবো, এটা হচ্ছে সূচক, আর 9.2 হচ্ছে লগারিদম, ওইটা আমরা পরে করব। তো আসলে আমরা প্রথমে এই অধ্যায়ে যে সূত্রগুলো তোমরা দেখো ভাই, এখানে প্রায় 9টা সূত্র লিখে রাখছি, কেউ এগুলো মুখস্থ করতে যাবা না, কারণ হচ্ছে এইখানে যা লিখছি এগুলো আমরা ছোটবেলা থেকেই জানি, ওই জিনিসগুলো জাস্ট আরেকবার রিভিউ করে দিছি। অর্থাৎ এই জিনিসগুলো ভাইয়া বুঝাই দিব, তুমি জাস্ট বুঝলেই হবে, তাহলে তোমার মুখস্থ করার অতিরিক্ত কোনো দরকার নাই। তো এগুলো একটু পরে লিখো তোমরা খাতায়। তো ভাইয়া আগে আসো হচ্ছে যে সূচক এই জিনিসটা আমরা কি, তাহলে খাতায় এটা লেখো যে সূচক। সূচক তাহলে সূচক জিনিসটা কি, মনে করো আমাদের কাছে একটা এইরকম একটা জিনিস আছে a টু দি পাওয়ার n। আমাদের কাছে একটা সংখ্যা আছে কি a টু দি পাওয়ার n। এই যে আমরা এখানে একটা n লিখছি, এই nটাকে তোমরা এভাবে লাল কলম দিয়ে দাগ দিয়ে এখানে লেখো। এই nটাকে আমরা কি বলি, এটাকে বলি হচ্ছে ঘাত বা সূচক। তাহলে আমরা এটা মনে রাখবো যে সূচক বলতে আমরা কি, পাওয়ার। তো আমরা এই অধ্যায়ে দেখবো যে পাওয়ারগুলা কিভাবে কাজ করে, পাওয়ারগুলা কখন যোগ হয়, পাওয়ারগুলা কখন বিয়োগ হয়, পাওয়ারগুলা কখন ভাগ হয়, পাওয়ারগুলা কেমনে কি হয়, এই অধ্যায়ে আমরা এই জিনিসগুলা দেখবো। এই কারণে এই অধ্যায়টার নাম হচ্ছে সূচক। তো আসো তোমরা প্রথমে এই জিনিসগুলা লেখো, আর হচ্ছে ভাইয়া হচ্ছে এই জিনিসগুলো আবার বুঝাই দিচ্ছি। তোমরা খাতায় প্রথম পেজে ফ্রেশ করে এই জিনিসগুলো একটু লিখে নাও, ভাইয়া একটা একটা করে বুঝাই দিচ্ছি। তো এগুলা ভাইয়া শুরুতেই বললাম, এগুলা মুখস্থ করার আসলে কিছু নাই, কারণ হচ্ছে আমরা ছোট থেকে এগুলা জানি, জাস্ট আরেকবার রিভিউর জন্য আমরা লিখে দিছি। তো আসো ভাই একটা একটা করে বুঝাই দিই। তো প্রথমে আসো আমরা যেটা লিখলাম a টু দি পাওয়ার 0 সমান সমান 1, এটা আমরা জানি যে যে কোনো সংখ্যার পাওয়ার যদি শূন্য হয় তার মান হবে হচ্ছে 1। তো চাইলে তুমি এটার নিচে একটা এক্সাম্পল লিখে রাখতে পারো, 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল 1, 3 টু দি পাওয়ার 0 ইকুয়াল 1। তাহলে এইটা এভাবে মনে রাখবা যে যে কোনো সংখ্যার পাওয়ার যদি শূন্য হয় তাহলে ওইটার মান হবে কত, 1। তারপরে খেয়াল করো বক্স করে আরেকটা দিয়ে রাখছি, দেখো যে তোমার a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার n হলে n সমান সমান n। এটা কেমন, মনে করা আছে তোমার x টু দি পাওয়ার 2 সমান সমান হচ্ছে y টু দি পাওয়ার হচ্ছে মনে করো x টু দি পাওয়ার মনে করো n। তাহলে তোমার নিচের দুইটা সংখ্যা যদি সমান হয় তাহলে পাওয়ার দুইটাও সমান হবে। এখানে এই জিনিসটাই বলা হচ্ছে যে ভিত্তি দুইটা যদি সমান হয় তাহলে পাওয়ার দুইটাও পরস্পর সমান হবে। তারপরটা খেয়াল করো আমাদের, তারপরে 2 এবং 3 যে জিনিসটা ভাইয়া লিখছি, দেখো a টু দি পাওয়ার মাইনাস n সমান সমান 1 বাই a টু দি পাওয়ার n। এই জিনিসটা আমাদের এই অধ্যায়ে একটু ভালো করে মনে রাখতে হবে, কারণ এই অধ্যায়ে এই জিনিসটাই বারবার আসবে। তাহলে খেয়াল করে এখানে কি হয়েছে ভাইয়া, যদি এই জিনিসটা বুঝাই দিই। খেয়াল করো তো এখানে একটা পাওয়ার আছে, তো এইটার আগে ভাইয়া এইরকম একটা পাওয়ার যায়, মনে করে a টু দি পাওয়ার m, তুমি এটাকে 1 বাই আকারে লিখতে চাচ্ছ, তুমি এটাকে 1 বাই আকারে লিখতে চাচ্ছ। মনে রাখবা পাওয়ার যদি উপর থেকে নিচে নামে তাহলে পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। তাহলে এটা মাথায় সেভ রাখবা যে পাওয়ার যদি উপর থেকে নিচে নামে পাওয়ারটা মাইনাস হবে। তাহলে এটার মানে আমরা লিখতে পারি হচ্ছে a টু দি পাওয়ার, তাহলে উপরে আছে আমরা নিচে নামাচ্ছি, তাহলে মাইনাসে। তাহলে আসো আমরা যদি ঠিক একইভাবে মনে করো তোমার এইরকম আছে a টু দি পাওয়ার n, তাহলে দেখো পাওয়ার নিচে আছে, তাহলে পাওয়ার যদি নিচ থেকে উপরে উঠে তাহলে সেটা হবে মাইনাস। তাহলে খেয়াল করো উপর থেকে নিচে নামলেও মাইনাস, নিচ থেকে উপর উঠলেও মাইনাস। তাহলে এটাকে আমরা কত লিখতে পারি, তোমরা একটু খাতায় চেষ্টা করো, না পারলে ভিডিওটা দেখো। ভাই এটা বলে দিচ্ছি, তোমরা এটা আরেকবার দেখো যে পাওয়ার যদি উপর থেকে নিচে নামে তাহলে পাওয়ার হবে মাইনাস, ঠিক একইভাবে পাওয়ার যদি নিচ থেকে উপরে উঠে পাওয়ার হবে মাইনাস। তাহলে এটা কত হবে, দেখো এটা যদি এখানে আমরা লিখি মাইনাস n, তাহলে দেখো আমরা এইটাকে কিন্তু এই যে এখানে লিখছি, দেখো এখানে পাওয়ারটা ছিল হচ্ছে মাইনাস, তাহলে আমরা আসো এটা কিভাবে হলো মাইনাস n। তাহলে পাওয়ার উপরে আছে, উপর থেকে নিচে নামলে আমরা জানি কি পাওয়ারটা কি হবে, মাইনাস হবে। তাহলে এইখানে পাওয়ার হচ্ছে এটা, তাহলে একটা মাইনাস দিলাম, আরো একটা মাইনাস চলে আসলো, আলটিমেটলি এটা মিলে হচ্ছে a টু দি পাওয়ার n। তাহলে এই অধ্যায়ে এই দুইটা জিনিস আমাদের বারবার আসবে, তাহলে তোমরা এটা মনে রাখবা, পাওয়ার উপর থেকে নিচে নামলে হবে মাইনাস, আবার নিচ থেকে উপর উঠলেও হবে মাইনাস। এরপরে আসো আমরা যদি 3 নাম্বার, দেখো 3 নাম্বারটা সেম জিনিসটাই ভাইয়া লিখছি এখানে, এটা আর এটা। এরপরে দেখো 4 নাম্বারটা 5 নাম্বারটা এগুলোও ইম্পর্টেন্ট আমাদের এই অধ্যায়ের জন্য, যে পাওয়ার দেখো দুইটা পাওয়ার ভাগ আকারে আছে। তাহলে আমরা আছে হচ্ছে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। তাহলে এটা সমান সমান, খেয়াল করো দুইটা সংখ্যায় যদি সমান হয় তাহলে পাওয়ার দুইটাকে তুমি একসাথে করে লিখতে পারো। তো পাওয়ার দুইটাকে আমরা একসাথে কিভাবে লিখি খেয়াল করো,
আমাদের এইখানে পাওয়ারটা নিচে আছে, তাহলে এই পাওয়ারটা যদি উপর উঠে পাওয়ারটা কি হবে বলো তো? মাইনাস হবে। তাহলে এটা মিলে হবে a টু দি পাওয়ার m মাইনাস n। তো খেয়াল করে এটা কিভাবে হয়েছে ভাইয়া, এখানে একটু দেখায় দিই। প্রথমে আছে a টু দি পাওয়ার m, তাহলে এই পাওয়ারটা উপর উঠলে কি হবে বলো তো? আমরা আজকে শিখছি মাইনাস হবে। এখন এই জিনিসটা খেয়াল করে আমাদের 5 নাম্বারটাতে দেখো যে একই রকম ভিত্তির দুইটা পাওয়ার যদি থাকে, পাওয়ার গুণ করলে পাওয়ার হয় যোগ। এগুলো তোমরা ক্লাস 6 থেকে জানো যে দুইটা সংখ্যার পাওয়ার যদি গুণ করি পাওয়ারটা হয় যোগ। তাহলে খেয়াল করো তো, এই দুইটা সংখ্যা একই, তাহলে এদের পাওয়ারকে যদি আমরা গুণ করি, এই দুইটা সংখ্যাকে গুণ করি, তাহলে আসবে a টু দি পাওয়ার m প্লাস মাইনাস n সমান সমান a টু দি পাওয়ার m মাইনাস n। তো এত বিস্তারিত তোমার মনে রাখার দরকার নাই, তুমি জাস্ট এইটা রাখবা যে পাওয়ার যদি এই ভাগ থাকে তাহলে উপরে উঠলে হবে মাইনাস। ঠিক একই ভাবে উপরেরটাকে যদি তুমি নিচে নামাও, তাহলে m নিচে নামলে কি হবে বলো তো ভাইয়া? m নামলো, mটা মাইনাস হয়ে যাবে, তাহলে n মাইনাস m। এরপরে 5 তো আমরা বুঝছি যে পাওয়ার যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ারটা যোগ হয়ে যাবে। এখন খেয়াল করো 6 নাম্বার জিনিসটা, এটা তোমরা মাঝে মাঝে ভুল করো, যে আমাদের আছে a টু দি পাওয়ার m n, a টু দি পাওয়ার m ইনটু n সমান সমান a টু দি পাওয়ার m n। তাহলে মনে রাখবে এইরকম আকারে যদি দুইটা পাওয়ার থাকে ব্র্যাকেট দিয়ে, এই দুইটা পাওয়ার হচ্ছে পরস্পর গুণ আকারে থাকে। তাহলে খেয়াল করো পাওয়ার এই যে m n আকারে গুণ হয়ে গেল। যেমন ভাই একটা एग्जांपल দিছি, দেখো x টু দি পাওয়ার 5 তার স্কয়ার। তাহলে তোমরা খেয়াল করো এইটার এটা হচ্ছে পরস্পর গুণ আকারে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 5 ইনটু 2 সমান সমান হচ্ছে x টু দি পাওয়ার 10। তারপরে যেটা আছে এগুলা তোমরা জানো। আমরা হচ্ছে 9 নাম্বার যেটা আছে এটাতে যদি আসি, খেয়াল করো যে মনে করো তোমার হচ্ছে এখানে বলা হচ্ছে a টু দি পাওয়ার n ইকুয়াল b হলে, তুমি খেয়াল করো আমাদের a সমান সমান এইখানে যে পাওয়ারটা আসবে সেটা রুটের উপর এইভাবে চলে আসবে। এটা কিভাবে হলো খেয়াল করো তো, এটার উদাহরণ দিচ্ছে আমাদের x কিউব ইকুয়াল মনে করলাম আমরা 3। তাহলে আমরা এখান থেকে x এর মান যদি বের করি, দেখো তো এখানে n ছিল রুটের উপর, এখানে n চলে আসছে, তাহলে এখানে 3 আসছে, তাহলে এখানে আসবে হচ্ছে 3 রুট। এখন এটাকে আমরা কি পড়ি? এটাকে আমরা বলি কিউব রুট অফ 3, যেটা তুমি ক্যালকুলেটরে বের করতে পারবা। তারপরে খেয়াল করো তাহলে আমরা মনে করি x টু দি পাওয়ার 4 ইকুয়াল 5, তাহলে এখান থেকে যদি আমরা x এর মান বের করি তাহলে এটা কি হবে? এখানে একটা রুট আসবে আর রুটের ঠিক মাথার উপরে আসবে 4টা, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে 4 রুট 5। তারপরে মনে করো হচ্ছে x টু দি পাওয়ার তোমার 6 সমান সমান মনে করো 2, তাহলে এখান থেকে x এর মান আসবে কত? প্রথমে রুট 2 আর এই 6টা এই রুটের ঠিক মাথার উপরে চলে আসবে। তোমরা আবার এটা ভুল করো না, এই 6টাকে এই সামনে দিয়ে দিলে কিন্তু ভুল হয়ে যাবে। এই পাওয়ারটা আসবে হচ্ছে রুটের ঠিক উপরে। ঠিক আমরা আজকে লাস্ট আরেকটা দিয়ে যদি যাই, মনে করো তোমার আছে x স্কয়ার সমান সমান 5, তাহলে এখান থেকে x সমান সমান কত হবে? x মানে হচ্ছে রুট 5। এখন তুমি বলতে পারো যে ভাই আমরা এখানে 2টা দিব কিনা, তো আমরা এই ক্ষেত্রে আমরা এখানে 2টা দিই না, কারণ কি স্কয়ার এইদিকে গেলে এই যে রুটটা হয় এটাকে আমরা রুটই বলি, ওই কারণে আমরা এখানে আর 2টা দিই না। তো এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের সামগ্রিক যে সূত্রগুলা। তো এই জিনিসগুলো আসলে সূত্র না, তোমরা জাস্ট জিনিসগুলো মাথায় সেভ করবা, আগে থেকে জানতা, এখন হচ্ছে এই জিনিসগুলো একটু দেখবা। তো আসলে আমরা এই অধ্যায়ের ম্যাথগুলো শুরু করি। ম্যাথগুলো মোটামুটি সহজ। আমরা হচ্ছে তোমরা একটু বইটা নিয়ে বসো, আমরা তোমাদের বইয়ের 202 নাম্বার পৃষ্ঠায় উদাহরণ 9 এই ম্যাথটা দিয়ে যদি শুরু করি, দেখো উদাহরণ 9। উদাহরণ 9, তো তোমাকে খেয়াল করো দেওয়া আছে a টু দি পাওয়ার x সমান সমান b, এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম। তারপর হচ্ছে আবার b টু দি পাওয়ার y সমান সমান c, এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ দিলাম। আবার আরেকটা দেওয়া আছে হচ্ছে c টু দি পাওয়ার z ইকুয়াল হচ্ছে a। তোমাকে এই জিনিসগুলো দিয়ে দিছে আর তোমাকে প্রমাণ করতে বলছে x y z ইকুয়াল হচ্ছে 1, এই জিনিসটা তোমাকে প্রুফ করতে বলছে। তো আসলে আমরা যদি একটু খেয়াল করো যে আমাদের প্রথমে দেওয়া আছে হচ্ছে a টু দি পাওয়ার x ইকুয়াল b, এখানে b টু দি পাওয়ার y ইকুয়াল c, এখানে c টু দি পাওয়ার z ইজ ইকুয়াল হচ্ছে a। এখন খেয়াল করো তো c মানে আবার কত? b টু দি পাওয়ার y। তাহলে আমরা এখানে c এর পরিবর্তে আমরা 2 নম্বর সমীকরণতে এখানে b টু দি পাওয়ার y লিখে দিতে পারি। তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে b টু দি পাওয়ার y, তার পাওয়ার আসছিল কত? z, তাহলে এই যে পাওয়ার z আর c এর জায়গায় লিখে দিলাম এটা সমান সমান হচ্ছে a। তাহলে এখানে লেখো 2 নং হতে।
এখন খেয়াল করো আমরা মাত্র শিখছি যে ব্র্যাকেটের ভিতরে যদি কোনো দুইটা পাওয়ার থাকে, এই যে দেখো 6 নাম্বার m আর n যদি থাকে, এই দুইটা পাওয়ার পরস্পর কি আকারে থাকে, পরস্পর গুণ আকারে থাকে, তাহলে আমরা এটাকে লিখতে পারি কত বলবো ভাইয়া, আমরা এটাকে লিখতে পারি b টু দি পাওয়ার y টু দি পাওয়ার b টু দি পাওয়ার yz সমান সমান হচ্ছে a। এখন খেয়াল করো তো b মানে আবার কত, দেখো তো 1 নাম্বার সমীকরণে a টু দি পাওয়ার x, তাহলে b এর পরিবর্তে আমরা এখানে a টু দি পাওয়ার x লিখতে পারবো। তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে b এর জায়গায় a টু দি পাওয়ার x, তারপরে ব্র্যাকেটে লিখলাম হচ্ছে yz সমান সমান হচ্ছে a, তাহলে হচ্ছে 1 নং হতে। তো এখন খেয়াল করো আগের মতো দেখো একটা পাওয়ার ভিতরে একটা দুইটা বাইরে, তার মানে এই দুইটা গুণ আকার আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে a টু দি পাওয়ার x yz সমান সমান a। বলতো কোনো কিছুর পাওয়ার না থাকা মানে কত, সেখানে পাওয়ার 1 আছে, তাহলে আমরা এটাকে লিখলাম হচ্ছে দেখো আমরা a টু দি পাওয়ার x yz সমান সমান a টু দি পাওয়ার 1। তাহলে খেয়াল করো তো এই যে ভাইয়া বক্স করে রাখছি, আমরা এই জিনিসটা যদি এখন একটু খেয়াল করো যে আমাদের a টু দি পাওয়ার m সমান সমান a টু দি পাওয়ার n হলে n সমান অর্থাৎ পাওয়ার দুইটা সমান হবে। তাহলে খেয়াল করো আমাদের ভিত্তি দুইটা সমান, তার মানে আমরা এখান থেকে বলতে পারি আমাদের পাওয়ার দুইটাও কি হবে বলতো সমান হবে। তাহলে ভাইয়া এখানে লিখি যে সুতরাং x y z সমান সমান 1, এই জিনিসটাই তোমাকে প্রমাণ করতে বলা হচ্ছে। তো এবার খেয়াল করো তোমরা ভাইয়া যে ম্যাথটা করাইলাম উদাহরণ নয়, ওইটা রিলেটেড একটা ম্যাথ হচ্ছে, দেখো তোমরা এই ম্যাথটা একটু প্রশ্নটা খাতায় লিখে নাও, আমাদের বরিশাল বোর্ড 2017-তে এই ম্যাথটা আসছে। তো খেয়াল করো এখানে বলে দিচ্ছে হচ্ছে x রুট a সমান সমান হচ্ছে y রুট b সমান সমান z রুট c, এবং a সমান c হলে তোমাকে কিছু একটা জিনিস প্রমাণ করতে বলা হচ্ছে যে x আর z পরস্পর সমান। এখন আসো আমাদেরকে এইখানে যে সম্পর্কগুলো দেওয়া আছে তুমি খেয়াল করো এখানে তিনটা জিনিস পরস্পর সমান দেওয়া আছে। তো তোমরা আগে প্রশ্নটা লিখে নাও, ভাইয়া সলভ করতেছি। এখন এই তিনটা জিনিসের মধ্যে তোমাকে কোন দুইটা নিয়ে কাজ করতে হবে এটা একটু প্রশ্নটা দেখে বুঝতে হবে। খেয়াল করো তো প্রশ্নে প্রথম কন্ডিশনটা বলে দিছে a আর c সমান, তোমাকে প্রমাণ করতে বলছে x আর z সমান। তাহলে তুমি খেয়াল করো তো a আর c কোথায় আছে, তোমার প্রথমটা এবং তৃতীয়টাতে দেখো a এবং c আছে, এবং তোমাকে x আর z সমান প্রমাণ করতে বলছে x আর z ও তোমার প্রথম আর 3 নাম্বারটাতে আছে। সো মাঝখানেরটা নিয়ে আমাদের এই ম্যাথে কোনো কাজ নাই, যেহেতু ভাই এটা সৃজনশীল থেকে প্রশ্নটা নিছি, তো ওইখানে মাঝখানেরটা নিয়ে কাজ ছিল, ওই প্রশ্নটা এটার সাথে রিলেটেড না, ওই কারণে ভাই এখানে নিয়ে নাই। তাহলে তোমরা প্রশ্নটা আরেকবার বুঝে নাও যে আমাদেরকে a আর c বলছে, তাহলে a আর c আছে লাস্টেরটা প্রথমটা আর শেষেরটা, আবার x এবং z বলছে যার এটাও আছে এটা, তার মানে আমরা এই দুইটা নিয়ে কাজ করব। তাহলে আসো আমরা যদি সলিউশনটায় যাই, ভাই এখানে লিখতেছি সলিউশন দেওয়া আছে তোমাকে দেখো কি বলে দিছে a সমান সমান c এবং x রুট অফ a সমান সমান হচ্ছে z রুট অফ c, তোমাকে এটা বলে দিছে। এখন দেখো তো তোমাকে এখানে বলে দিছে a সমান সমান c, তাহলে এখানে a এর জায়গায় তুমি c লিখতে পারো, কিংবা তুমি c এর জায়গায় এখানে কত লিখতে পারো, a লিখতে পারো, যে কোনো একটা সাইডকে আমরা চেঞ্জ করব। তাহলে আমরা এখানে যদি লিখি তাহলে হচ্ছে x রুট অফ a এর জায়গায় আমরা লিখলাম হচ্ছে c, মনে করো এটা 1 নাম্বার সমীকরণ দিলাম, সমান সমান হচ্ছে z রুট অফ c, তাহলে এখানে আমরা লিখে দিলাম 1 নং হতে। আচ্ছা এখন আসো এই জিনিসটা ভাইয়া যদি তোমাদেরকে বোঝায়, ভাইয়া এর আগেও তোমাদেরকে বলছিলাম যে রুট অফ x এটা মানে কত বলতো, x টু দি পাওয়ার হাফ, তারপর হচ্ছে কিউব রুট অফ x এটা মানে কত, x টু দি পাওয়ার 1/3, 4 রুট অফ x এটা মানে হচ্ছে x টু দি পাওয়ার 1/4, তাহলে ডট 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 আমাদের n রুট অফ x এটা মানে হচ্ছে x টু দি পাওয়ার 1/n। এই জিনিসগুলো তোমরা মনে রাখবা, এগুলো বিভিন্ন সময় আসে। ভাইয়া এর আগেও কোন একটা অধ্যায়ে দেখাইছিলাম, মেবি সমীকরণ যে অধ্যায়ে সমাধান করছিলাম ওইখানে, সো আমরা এখানে আবার আনলাম। তাহলে খেয়াল করো তো এইখানে যে সংখ্যাটা থাকে সেটা x এর আগে 1 আকারে চলে আসে, তাহলে তুমি খেয়াল করো তো এখানে x রুট অফ c আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি কত, c টু দি পাওয়ার 1/x সমান সমান, দেখো এই যে এখান থেকে দেখো n ছিল x টু দি পাওয়ার 1/n হয়েছে, 4 ছিল x টু দি পাওয়ার 1/4, 3 ছিল x টু দি পাওয়ার 1/3, তাহলে x আছে, তাহলে c টু দি পাওয়ার 1/x। তাহলে এইটা কত হবে, এটা হবে হচ্ছে তোমার যে c টু দি পাওয়ার 1/z। তাহলে খেয়াল করো তো আমাদের যে
এইটার ভিত্তি আর এটার ভিত্তি যদি সমান হয়, এই যে দেখো আবার এই রুলসটা যে ভিত্তি দুইটা সমান হলে আমাদের পাওয়ার দুইটা পরস্পর কি হবে, সমান হবে। তাহলে ভিত্তি দুইটা যেহেতু সমান, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো পাওয়ার দুইটাও পরস্পর সমান। তাহলে আমরা এখান থেকে লিখি যে সুতরাং 1/x সমান সমান 1/z, বা তুমি আর আর গুণ করে দাও, তাহলে এইখান থেকে x এর দিকে নাও, এখান থেকে z এর দিকে নাও, z সমান সমান হচ্ছে x আর আর গুণ করে। তাহলে খেয়াল করো আমরা এখান থেকে লিখতে পারি সুতরাং x সমান সমান z প্রমাণিত। তো খেয়াল করো আমাদের এই ম্যাথটা তোমরা তুলে নাও। এবার আসো আমরা তোমাদের বইয়ের উদাহরণ 10, তোমরা আবার একটু বইটা নিয়ে বসো, উদাহরণ 10 আসো আমরা এই ম্যাথটা যদি একটু খেয়াল করো। উদাহরণ 10 তোমরা একটু বইটা নিয়ে বসো, ভাইয়া বারবার বলতেছি, তাহলে আমাদের ম্যাথগুলা বুঝতে সুবিধা হবে। দেখো উদাহরণ 10-এ তোমাকে দেওয়া আছে a টু দি পাওয়ার b সমান সমান b টু দি পাওয়ার a। তাহলে দেওয়া আছে a টু দি পাওয়ার b সমান সমান b টু দি পাওয়ার a, তোমাকে এই জিনিসটা দিয়ে দিছে। এখন তুমি খেয়াল করো তোমাকে যে প্রমাণটা বের করতে বলছে, ভাই এখানে একটু লিখি a বাই b তার পাওয়ার হচ্ছে a বাই b সমান সমান a টু দি পাওয়ার a বাই b মাইনাস 1, তোমাকে এই জিনিসটা প্রুভ করতে বলা হচ্ছে। তো আমরা প্রমাণটাতে যদি আসি, দেখো প্রমাণের লেফট সাইডে আমাদের a বাই b ছিল, কিন্তু রাইট সাইডে দেখো তো আমাদের একটু বুঝো জিনিসটা, তাহলে সুবিধা হবে। আমাদের প্রমাণে দেখো লেফট সাইডে আছে কত a বাই b, ভিত্তিটার দিকে একটু খেয়াল করো, ভিত্তিটা হচ্ছে লেফট সাইডে কত a বাই b, কিন্তু রাইট সাইডে যদি একটু খেয়াল করো রাইট সাইডে ভিত্তি হচ্ছে শুধুমাত্র কত বলতো a। তার মানে তোমাকে লেফট সাইড থেকে b টাকে রিমুভ করতে হবে, তাই না? খেয়াল করো যে আমাদের লেফট সাইডে ভিত্তি ছিল হচ্ছে a বাই b, কিন্তু রাইট সাইডে ভিত্তি হচ্ছে শুধু a। তার মানে লেফট সাইড থেকে তোমাকে b টাকে কি করতে হবে, রিমুভ করতে হবে। তাহলে এই b কে কোথায় থেকে রিমুভ করব, এই যে আমাকে এখানে একটা সম্পর্ক দেওয়া আছে, আমরা এখান থেকে b এর মানটা বের করব, b এর মানটা এখানে বসায় দিলে b টা চলে যাবে। তাহলে আসো আমরা এখান থেকে যদি b এর মান বের করি, খেয়াল করো আমরা ভাই এক লাইন যদি এদেরকে সাইড চেঞ্জ করে লিখি, আমরা লিখতে পারি b টু দি পাওয়ার a সমান সমান হচ্ছে a টু দি পাওয়ার b। তো খেয়াল করো মাত্র আমরা শিখছি যে x কিউব সমান সমান 2 যদি হয়, তাহলে x সমান সমান তুমি কত লেখো ভাই, তুমি লেখো হচ্ছে কিউব রুট অফ 2, বা এটাকে আমরা কত লিখতে পারি বলো তো, 2 টু দি পাওয়ার 1/3। তাহলে তুমি খেয়াল করো আমাদের এখানে b টু দি পাওয়ার a আছে, তাহলে আমরা এখান থেকে যদি b লিখি, b মানে কত হবে a টু দি পাওয়ার b, এটা তো আগেই ছিল, তাহলে a টু দি পাওয়ার b, তাহলে পাওয়ার হবে কত 1/a। খেয়াল করো জিনিসটা যে ভাই আরেকবার বলে দিচ্ছি কিভাবে হলো, যে আমরা একটু আগে দেখছি যে কিউব রুট অফ a x টু দি পাওয়ার n, এটা মানে কত, যদি y হয় তাহলে হচ্ছে x সমান সমান হচ্ছে n রুট অফ y, আর এটা মানেই হচ্ছে y টু দি পাওয়ার 1/n, অর্থাৎ এইখানে যে পাওয়ারটা থাকে সেটা এই পাশে আসলে 1 আকারে হয়ে যায়। তাহলে এখানে b এর পাওয়ার ছিল a, তাহলে b এর পাওয়ারটা ওই পাশে গেলে 1/a হয়ে গেল। তাহলে এই যে b এর মানটা পাইলাম, আমরা এখন এই b এর মানটা লেফট সাইডে বসায় দিব। তাহলে আমরা আসো এখানে যদি একটু আরেকটা লাইন করে রাখি, b সমান সমান দুইটা পাওয়ার এইভাবে থাকা মানে দেখো এই যে 6 নাম্বারটা, দুইটা পাওয়ার এইভাবে থাকা মানে পাওয়ার দুইটা গুণ আকারে আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার b ডিভাইডেড বাই a। তাহলে এটাকে মনে করা হচ্ছে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিলাম। তাহলে এখন বাম পক্ষ সমান সমান, দেখো আমাদের বাম পক্ষ কত আছে a বাই b, তার পাওয়ার দেখো কত আছে আমাদের, তার পাওয়ার হচ্ছে a ডিভাইডেড বাই হচ্ছে b, আমাদের এটা দেওয়া আছে। তাহলে এখন আমরা যদি এই b এর মানটা বসায় দাও, খেয়াল করো আমরা b এর মানটা বের করছো, b এর মান কত a টু দি পাওয়ার b বাই a, তাহলে b এর মান হচ্ছে a টু দি পাওয়ার b বাই a। আর দেখো টোটালটার পাওয়ার ছিল কত, টোটালটার পাওয়ার ছিল হচ্ছে আবার a ডিভাইডেড বাই b। তাহলে এখন আমরা জানি পাওয়ার যদি নিচ থেকে উপরে আসে পাওয়ারটা কি হয় বলতো, মাইনাস হয়। তাহলে আমরা যদি এখানে পাওয়ারটাকে নিয়ে আসি, তাহলে আগের একটা a ছিল ডট,
এই পাওয়ারটা নিচ থেকে উপরে যদি আসে তাহলে a টু দি পাওয়ার b ডিভাইডেড বাই হচ্ছে a। তা আমরা এরপরে যদি আমরা একটু খেয়াল করো যে এটার পাওয়ার b বাই a, এটার পাওয়ার কত আছে বলো তো আমাদের? পাওয়ারটা এখানে আছে হচ্ছে 1, তাহলে এই দুইটা সংখ্যার উপর আবার পাওয়ার আছে কত আমাদের? a ডিভাইডেড বাই b। তো খেয়াল করো আমাদের এটার পাওয়ারটা নিচ থেকে যখন উপরে আসলে এটা মাইনাস হয়ে গেল। এখন আসো আমরা যে এই যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা এটার উপরও আছে, এই পাওয়ারটা এটার উপরও আছে, তাহলে আমরা পাওয়ারটাকে দুইটার উপরে যদি দিয়ে দাও তাহলে খেয়াল করো ভাই এই পাশে আসতেছি, তাহলে এটার উপরে পাওয়ার কত আসবে? a টু দি পাওয়ার a বাই b ডট a টু দি পাওয়ার মাইনাস b বাই a ডট a বাই b। এটা কিভাবে হলো ভাই এটা একটু দেখায় দিচ্ছি। এই যে দেখো এখানে আছে 7 নাম্বারটা বা এই যে एग्जांपलটা তোমরা এখানে খেয়াল করো যে আমাদের এক ব্র্যাকেটের উপর পাওয়ার থাকা মানে কি এই পাওয়ারটা এই দুইটার উপর আলাদা আলাদা ভাবে আছে। তাহলে ব্র্যাকেটের উপর দেখো পাওয়ারটা আছে, তাহলে এই পাওয়ারটা a এর উপরে আছে, আবার এই পাওয়ারটা এটার সাথেও আছে, তাহলে আমরা এটার উপর দিলাম। আর এভাবে থাকা মানে তো পাওয়ার গুণ আকারে, তাহলে এটার সাথে দেখো আমরা গুণ আকারে দিলাম। তাহলে তুমি খেয়াল করো এই a কাটা যাবে, এই b আর এই b কাটা যাবে, তাহলে আমাদের থাকে হচ্ছে a টু দি পাওয়ার a বাই b ডট a টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে দেখো দুইটা সংখ্যা যদি গুণ আকারে থাকে, দেখো 5 নাম্বার দুইটা সংখ্যা গুণ আকারে থাকলে পাওয়ার কি হয় বলো তো? যোগ হয়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে a টু দি পাওয়ার a বাই b মাইনাস 1 সমান সমান হচ্ছে ডান পক্ষ। তাহলে খেয়াল করো যে সুতরাং a টু দি পাওয়ার b তার পাওয়ার হচ্ছে a টু দি পাওয়ার b সমান সমান হচ্ছে a টু দি পাওয়ার a বাই b মাইনাস 1 প্রমাণিত। এখন খেয়াল করো এই ম্যাথটা সেকেন্ড একটা পার্ট দেওয়া আছে, আমরা যদি এই সেকেন্ড পার্টটা এখন একটু খেয়াল করি। দেখো সেকেন্ড পার্টে বলা হচ্ছে যে a সমান সমান 2b হলে দেখাও যে b ইকুয়াল হচ্ছে 2। তাহলে হচ্ছে আবার দেওয়া আছে দেখো কত দেওয়া আছে আমাদের a সমান সমান 2b, তোমাকে এটা দেওয়া আছে। তাহলে আমরা এটাকে মনে করলাম একটা সমীকরণ দিয়ে নিলাম, এই সমীকরণটার নাম দিলাম হচ্ছে মনে করো 2। তাহলে হচ্ছে 2 নং এ a সমান সমান হচ্ছে 2b বসিয়ে, তাহলে 2 নম্বরে আমরা a এর জায়গায় 2b টা বসায় দাও। এই যে 2 নাম্বার খেয়াল করো আমরা a এর জায়গায় 2b বসালে আসবে হচ্ছে 2b ডিভাইডেড বাই হচ্ছে b, তার পাওয়ার হচ্ছে দেখো a বাই b, a মানে তো আবার কত 2b, তার মানে হচ্ছে 2b ডিভাইডেড বাই হচ্ছে b সমান সমান a টু দি পাওয়ার a বাই b, a মানে কত 2b, তাহলে হচ্ছে 2b ডিভাইডেড বাই b মাইনাস 1। তাহলে খেয়াল করো আমরা যদি আসি আস্তে আস্তে দেখো এই b তোমার কাটা যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে 2, এখানেও b কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে 2 সমান সমান তোমার খেয়াল করো আমাদের সরি ভাইয়ের এখানে a ছিল, তাহলে এখানেও মানটা বসাইতে হবে a এর মান কত 2b, তাহলে এখানেও 2b বসাও। তারপরে খেয়াল করো এই b কাটা যাবে, তাহলে এখানে থাকে কত 2b, তার পাওয়ার হচ্ছে 2 মাইনাস 1, বা আমরা এখানে দেখো 2 স্কয়ার এটাকে যদি আমরা করি এটা কত হবে 4, তাহলে এখানে আসবে হচ্ছে 4 সমান সমান 2 এর থেকে 1 গেলে থাকবে কত 2b। তাহলে এই 2 আর এই 4 যদি কাটো তাহলে 2 সমান সমান হচ্ছে b, তাহলে সুতরাং b সমান সমান 2 প্রমাণিত। তো এবার হচ্ছে আমরা তোমাদের বইয়ের উদাহরণ 11 করব। তো 11 নম্বরটা একটু স্টার্ট দিয়ে রাখো, কারণ এখান থেকে অনেকগুলো ম্যাথ একটু বোর্ডে তোমাদের আসছে ক নাম্বার প্রশ্নের জন্য। তো আমরা 11 নম্বর যে প্রশ্নটা আছে আমরা যদি একটু দেখি উদাহরণ 11। উদাহরণ 11 তো খেয়াল করো তোমাকে কি দেওয়া আছে, যে দেওয়া আছে x তার পাওয়ার হচ্ছে √x সমান সমান x √x তার পাওয়ার হচ্ছে x। তোমাকে এই জিনিসটা দেখো দেওয়া আছে। তো আসো আমরা যদি তোমার এটা দেওয়া আছে এবং তুমি একটু প্রশ্নটা খেয়াল করো, তোমাকে জিজ্ঞেস করছে এখানে x এর মান কত। আমরা একটু প্রশ্নটা যদি বুঝি, এইখানে দেখো তো ভিত্তি কত, এখানে ভিত্তি হচ্ছে x, আর এইখানে ভিত্তি কত খেয়াল করো তো, এখানে ভিত্তি হচ্ছে x √x।
তো আমরা জানি যে এই যে এখানে খেয়াল করো যে দুইটা ভিত্তিকে যদি আমরা সমান বানাইতে পারি তাহলে তাদের পাওয়ার দুইটা আমরা সমান বলে দিতে পারবো। তাহলে আমাদের কাজ হচ্ছে দুইটা ভিত্তিকে সমান বানানো। তাহলে রাইট সাইডে ভিত্তি হচ্ছে x, তাহলে আমরা এই পাশেও ভিত্তিটাকে x বানাবো। তাহলে আসো আমরা এই পাশে ভিত্তিটাকে যদি x বানাই, এদিকে আসে হচ্ছে x টু দি পাওয়ার x রুট x সমান সমান বলতো এখানে এই x এর পাওয়ার কত বলতো আমরা 1, তারপর হচ্ছে x রুট x মানে পাওয়ার কত বলতো x এর পাওয়ার হচ্ছে হাফ। তাহলে আমাদের x এর পাওয়ার আসবে হচ্ছে হাফ আর তার পাওয়ার হচ্ছে x। তাহলে এখন খেয়াল করো আমাদের যে এই দুইটা পাওয়ার পরস্পর কি আকারে আছে বলতো গুণ আকারে আছে। তাহলে আমরা পাওয়ার যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ার দুইটা পরস্পর কি হয় যোগ হয়। তাহলে এখানে 1টা কিভাবে আসছে এটা সবসময় মনে রাখবা, কোন সংখ্যার উপর যদি কিছু দেওয়া না থাকে এই কথার মানে এটার পাওয়ার 1। যেমন x লেখা আছে তার মানে x এর পাওয়ার 1, a লেখা আছে তার মানে a এর পাওয়ার 1। অর্থাৎ কোনো কিছুর উপর পাওয়ার না দেওয়া আছে এই কথা মানে তার উপরে পাওয়ার 1 আছে, ওই কারণে আমরা x টাকে লিখলাম হচ্ছে x টু দি পাওয়ার 1। তাহলে এই দুইটা সংখ্যা যেহেতু গুণ আকারে আছে পাওয়ার দুইটা পরস্পর যোগ হবে। তাহলে আমরা এখানে যদি লিখি তাহলে আসবে হচ্ছে x টু দি পাওয়ার x রুট x সমান সমান x টু দি পাওয়ার 1 প্লাস 1/2 তার পাওয়ার হচ্ছে x। তাহলে এখানে আসবে হচ্ছে x টু দি পাওয়ার x রুট x সমান সমান x টু দি পাওয়ার, দেখো তো এই দুইটা সংখ্যাকে যদি তুমি যোগ করো তাহলে ক্যালকুলেটরে করতে পারো, দেখবে এটার মান আসবে হচ্ছে 3/2, বা তুমি লসাগুও করতে পারো 1 প্লাস 1/2। তাহলে 2 লসাগু করলে 2 যোগ 1 সমান সমান হচ্ছে 3/2। তো আমরা এখানে লিখলাম 3/2 তার পাওয়ার হচ্ছে x। তো আসো আমরা যদি এখানে আসি বলো তো এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি যে x রুট x। যে ভাই এটা কিভাবে লিখলাম, আমরা জানি যে ব্র্যাকেটের ভিতরের যে পাওয়ারটা আর বাইরের পাওয়ারটা পরস্পর কি আকারে থাকে গুণ আকারে থাকে। তাহলে এখানে দুইটা পাওয়ার গুণ আকারে আছে, তো আমরা চাইলে এইভাবে করে লিখতে পারি, অর্থাৎ একটা পাওয়ারকে ব্র্যাকেটের ভিতরে রাখলাম আর একটাকে বাইরে রাখলাম। তাহলে ঠিক একইভাবে এই কাজটা যদি আমরা এখানেও করি যে x, তাহলে বাইরের xটাকে ভিতরে দিয়ে দিলাম আর ভিতরেরটাকে আমরা বাইরে দিয়ে দিলাম, বলতে এটা একই কথা। কারণ কি দেখো তো তোমার 2 গুণ 3 এটা মানেও 6, আবার 3 গুণ 2 এটা মানেও 6। তাহলে আমাদের এখানে পাওয়ার আছে খেয়াল করে x টু দি পাওয়ার 3/2x, তাই না? দুইটা যেহেতু গুণ আকারে আছে তাহলে তুমি এটাকে এভাবে লেখো আর x টু দি পাওয়ার x ডট 3/2 এইভাবে লেখো, দুইটা কিন্তু সেম কথা। যার কারণে আমরা পাওয়ারটাকে ভিতরে দিলাম এই সংখ্যাটাকে বাইরে দিলাম। এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হচ্ছে দেখো তো এখন এই যে পাওয়ার সংখ্যাটা আর এই সংখ্যাটা দেখো এই দুইটা পরস্পর কি হয়ে গেছে বলো তো আমাদের সমান হয়ে গেছে। তাহলে এই দুইটা যদি পরস্পর সমান হয় তাহলে আমাদের এই পাওয়ার দুইটাও পরস্পর কি হবে বলো তো সমান হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে সুতরাং রুট অফ x সমান সমান 3/2। তাহলে উভয় পক্ষে যদি আমরা স্কয়ার করে দিই তাহলে x সমান সমান হচ্ছে 3/2 তার স্কয়ার, বা এইভাবে লেখো বর্গ করে। তাহলে এখানে দেখো স্কয়ার আর রুট কাটা যায়, তাহলে এখানে আসবে x সমান সমান হচ্ছে তোমার 9/4। তাহলে সুতরাং যে রেজাল্টটা তোমরা একটু লেখো যে সুতরাং নির্ণেয় x সমান সমান 9/4। তো খেয়াল করো উদাহরণ 11 যে ম্যাথটা সেম এই ম্যাথটাই তোমরা এখন একটু খাতায় লিখে নাও। দেখো আমাদের যশোর বোর্ড 2015 তে আসছে, আমাদের বইয়ে যে ম্যাথটা ছিল বইয়ে ছিল x দিয়ে তোমাকে x এর মান বের করতে বলছে। যশোর বোর্ডে সেম ম্যাথটাই আসছে দেখো p দিয়ে তোমাকে p এর মান বের করতে বলছে। তো এই প্রশ্নটা তোমরা এখন একটু লিখে নাও, এটা SW করবা। আচ্ছা এরপরে আসো তারপরে তোমরা হচ্ছে বরিশাল বোর্ড যে 15 যে প্রশ্নটা আছে এটা একটু লেখো। আমরা এখন এই প্রশ্নটা একটু সলভ করি। দেখো বরিশাল 2015 এটা একটু প্রশ্নটা লেখো। বরিশাল 15 দেখো তোমাকে কি বলে দিছে, যে বলে দিছে q ইকুয়াল হচ্ছে x টু দি পাওয়ার b বাই c। তাহলে হচ্ছে দেওয়া আছে q is equal হচ্ছে x to the power b divided by হচ্ছে x to the power c। তারপর বলা হচ্ছে এবং q equal 1 হলে দেখাও যে b সমান সমান c। তাহলে q এর মান আবার বলে দিছে তোমাকে কত 1। তাহলে আবার q সমান সমান হচ্ছে 1। তাহলে q এর মানটা তুমি এখান থেকে নিয়ে এসে বসায় দাও। তাহলে q এর মান কত দেখো, q এর মান হচ্ছে x to the power b divided by হচ্ছে x to the power c সমান সমান আমরা লিখতে পারি 1। তাহলে আর আর যদি গুণ করে দাও তাহলে দেখো x টু দি পাওয়ার b সমান সমান হচ্ছে x টু দি পাওয়ার c।
তাহলে দেখো আজকে ভাইয়া এই পর্যন্ত যতগুলা ম্যাথ করাইলাম সবই একই নিয়মে, যে তোমার ভিত্তিটা যদি সমান হয় তাহলে আমাদের পাওয়ার দুইটা পরস্পর সমান হবে। তাহলে এখানে খেয়াল করো ভিত্তিটা সমান, তাহলে পাওয়ার দুইটাও পরস্পর কি হবে, সমান হবে। তাহলে সুতরাং বি সমান সমান সি প্রমাণিত। তো খেয়াল করো তারপরে এই নিয়মে আমাদের লাস্ট যে ম্যাথটা আছে, দেখো আমাদের সিলেট বোর্ড 2016। এবার তোমরা এই ম্যাথটা যদি একটু লিখে নাও, আমরা সিলেট বোর্ড 2016, সিলেট বোর্ড 2016। তো তোমরা ভিডিওটা স্টপ করে প্রশ্নটা একটু লিখে নাও। তো দেখো আমাদেরকে বলা হচ্ছে, দেখো কি এইটা সমান এইটা হলে x এর মান কত। তাহলে দেখো আমাদের দেওয়া আছে হচ্ছে 16 তার পাওয়ার হচ্ছে 2x সমান সমান হচ্ছে 4 টু দি পাওয়ার x প্লাস 1। তো খেয়াল করো আমাদেরকে x এর মান জিজ্ঞেস করছে, তাহলে x কোথায় আছে, দেখো তো x আছে পাওয়ারে। তাহলে তুমি যদি ভিত্তি দুইটা সমান বানাইতে পারো, খেয়াল করো ভিত্তি দুইটাকে আমরা যদি সমান বানাইতে পারি তাহলে আমরা পাওয়ার দুইটা পরস্পর সমান এটা বললে এখান থেকে x এর মানটা চলে আসবে। তো খেয়াল করতে এইখানে ভিত্তি হচ্ছে তোমার কত 4, তাহলে এইখানে আমি যদি ভিত্তি 4 বানাইতে পারি তাহলে হচ্ছে আমার এটা সমান হয়ে যাবে। তাহলে আমরা 16 এটাকে আমরা কত লিখতে পারি, খেয়াল করো তো 16 কে আমরা লিখতে পারি হচ্ছে 4 স্কয়ার ইনটু হচ্ছে 2x সমান সমান 4 টু দি পাওয়ার x প্লাস 1। দেখো এটা কিভাবে লিখছি, 16 মানে কত 4 স্কয়ার, কারণ কি 4 কে স্কয়ার করলে সে 16 হয়। তাহলে আমাদের এইদিকে ভিত্তি 4 ছিল, ওই কারণে আমরা 16 কে 4 স্কয়ার আকারে লিখলাম। এরপরে তার পাওয়ার কত ছিল 2x, তাহলে এখানে দিয়ে দিলাম হচ্ছে 2x। তো এখন খেয়াল করো তো ব্র্যাকেটের ভিতরে পাওয়ার আর বাইরের পাওয়ার আমরা জানি পরস্পর কি আকারে থাকে বলো তো, পরস্পর হচ্ছে গুণ আকারে থাকে। তাহলে আমরা এই দুটো যদি এখন গুণ করে দাও, দেখো কত আসবে 4 টু দি পাওয়ার 2 দুগুণে 4 4x সমান সমান 4 টু দি পাওয়ার x প্লাস 1। তো এখন খেয়াল করো আমাদের আবার ভিত্তি দুইটা সমান হয়ে গেছে। তো আমরা জানি ভিত্তি দুইটা যদি সমান হয় তাহলে আমাদের পাওয়ার দুইটাও পরস্পর সমান হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে সুতরাং 4x সমান সমান হচ্ছে x প্লাস 1, বা এই x টা এদিকে যদি আসে তাহলে 4x মাইনাস x ইকুয়াল 1, বা 3x সমান সমান 1, বা x সমান সমান 1/3। তাহলে সুতরাং নির্ণেয় x সমান সমান 1/3। তো দেখো আমরা এখন তোমাদের বইয়ের উদাহরণ 12 এই প্রশ্নটা দেখব। এটাও তোমরা স্টার্ট দিয়ে রাখো, উদাহরণ 12টা ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেখো এখানে দেওয়া আছে a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার y c টু দি z b স্কয়ার ইকুয়াল ac হয়, তবে প্রমাণ করো যে কিছু একটা জিনিস প্রমাণ করতে বলছে। তো আসো আমরা যদি উদাহরণ 12টা দেখি, উদাহরণ 12। তো তোমাকে দেওয়া আছে কি কি একটু খেয়াল করো, আমাদেরকে দেওয়া আছে হচ্ছে a টু দি পাওয়ার x সমান সমান হচ্ছে b টু দি পাওয়ার y সমান সমান c টু দি পাওয়ার z, এটা দেওয়া আছে। এবং b স্কয়ার সমান সমান তোমাকে খেয়াল করো দিয়ে দিছে হচ্ছে ac, এটা তোমাকে বলে দিছে। এইখান থেকে তোমাকে কিছু একটা জিনিস প্রমাণ করতে বলছে। এখন এই জিনিসটা মানে কি এটা আমরা অলরেডি বুঝি, এটার মানে হচ্ছে এটা আর এটা সমান, এটা আর এটাও পরস্পর কি হবে বলতো সমান। তোমাকে এই ইনফরমেশনগুলো বলে দিছে। এখন তাহলে আমাদেরকে এখান থেকে প্রমাণ করতে বলছে কি, খেয়াল করো আমাদেরকে প্রমাণ করতে বলছে 1/x তারপর 1/y সমান সমান হচ্ছে 1/z। তাহলে এবার আসো আমরা এতক্ষণ যতগুলো ম্যাথ করতেছি সবগুলো একই রুলস মেনে আমরা করতেছি। সেটা কি, যে আমরা যদি ভিত্তি দুইটাকে সমান বানাইতে পারি তাহলে আমার পাওয়ারগুলো সমান হবে। কারণ কি তুমি খেয়াল করো তোমার চলকগুলো আছে কোথায়, x y z পাওয়ার আকারে। তোমাকে যে জিনিসটা প্রমাণ করতে বলছে 1/x প্লাস 1/y সমান সমান 2/z। দেখো তো এখানে পাওয়ারগুলো নরমাল আকারে চলে আসছে। তাহলে তোমাকে পাওয়ারগুলো উপর থেকে নামায় আনতে হলে তোমাকে কি করতে হবে, ভিত্তিগুলোকে সমান বানাইতে হবে। তাহলে ভিত্তি যদি আমরা সমান বানাইতে চাই তো তুমি খেয়াল করো তো বাম পক্ষে ভিত্তি আছে হচ্ছে b, ডান পক্ষে ভিত্তি হচ্ছে a এবং c। তাহলে আমরা a আর c কে যদি b বানায় ফেলতে পারি তাহলে এই দুইটার ভিত্তি সমান হয়ে যাবে। তাহলে আসো আমরা কি করতে পারি, যে আমরা এইখান থেকে যদি আসো আমরা প্রথমে এখান থেকে a এর মান বের করে নিয়ে আসব, কার মাধ্যমে, b এর মাধ্যমে। আবার c এর মানও বের করব কার মাধ্যমে, b এর মাধ্যমে, কারণ কি আমাদের ভিত্তিটা b বানাইতে হবে। তাহলে আসো আমরা যে এখন এখান থেকে লিখতে পারি, দেখো আমরা a টু দি পাওয়ার x সমান সমান b টু দি পাওয়ার y, বা b টু দি পাওয়ার y সমান সমান a টু দি পাওয়ার এখান থেকে আমরা a এর মানটা যদি বের করি তাহলে a এর মান আসবে হচ্ছে
বি টু দি পাওয়ার ওয়াই এক্স ওইদিকে চলে গেলে পাওয়ার কত হয় আমরা জানি 1/x। তাহলে এখান থেকে a সমান সমান আসবে হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই ডিভাইডেড বাই এক্স। তাহলে তুমি খেয়াল করো আমরা a কে b এর ভিত্তির মাধ্যমে প্রকাশ করে ফেললাম। ঠিক একইভাবে ভাইয়া তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা একটু নিজেরা ট্রাই করো c কে b এর মাধ্যমে প্রকাশ করো। তোমরা না পারলে তারপরে ভাইয়ারা আবার ভিডিওটা অন করো। তাহলে আমরা c কে যদি আমরা b এর মাধ্যমে প্রকাশ করি, খেয়াল করো c আর b এর মধ্যে সম্পর্ক এটা। তাহলে হচ্ছে আবার দেখো আবার আমরা কত লিখতে পারি, c টু দি পাওয়ার z সমান সমান হচ্ছে b টু দি পাওয়ার y। তাহলে c সমান সমান b টু দি পাওয়ার y। তাহলে পাওয়ার এই পাশে আসলে কত হবে 1/z। তাহলে এই দুইটা গুণ আকারে আছে। তাহলে c ইজ ইকুয়াল হচ্ছে b টু দি পাওয়ার y ডিভাইডেড বাই z। তাহলে দেখো এখানে আমরা c কেও b এর মাধ্যমে প্রকাশ করলাম। তাহলে আমরা এইটাকে মনে করলাম 1 নাম্বার সমীকরণে দিলাম। তাহলে 1 নং সমীকরণে মান বসিয়ে 1 নং সমীকরণে মান বসিয়ে তাহলে খেয়াল করো আমরা 1 নাম্বার সমীকরণ যদি এখন এই মানগুলা নিয়ে বসাও তাহলে দেখো কত আসে আমাদের b স্কয়ার সমান সমান ac। তো আমাদের a এর মান কত দেখো, a এর মান হচ্ছে b টু দি পাওয়ার y ডিভাইডেড বাই হচ্ছে x ডট c এর মান কত b টু দি পাওয়ার y ডিভাইডেড বাই হচ্ছে z। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে b স্কয়ার সমান সমান দুইটা সংখ্যা গুণ থাকলে পাওয়ার দুইটা পরস্পর যোগ হয়। তাহলে b টু দি পাওয়ার y ডিভাইডেড বাই x প্লাস y ডিভাইডেড বাই z। এখন তুমি খেয়াল করো তো এটার ভিত্তি আর এটার ভিত্তি সমান হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি পাওয়ার দুইটাও পরস্পর সমান হবে। তাহলে সুতরাং 2 সমান সমান হচ্ছে y বাই x প্লাস y ডিভাইডেড বাই হচ্ছে z। বা 2 সমান সমান দেখো আমরা উপর থেকে একটা y যদি কমন নাও তাহলে আসবে 1/x প্লাস 1/z। তাহলে y টাকে এইদিকে পাঠিয়ে দাও তাহলে আসবে হচ্ছে 2/y সমান সমান 1/x প্লাস 1/z। হ্যাঁ ঠিক আছে, আমাদেরকে এটাই প্রমাণ করতে বলছে। তাহলে এখানে লেখো যে সুতরাং 1/x প্লাস 1/z সমান সমান হচ্ছে 2 ডিভাইডেড বাই y প্রমাণিত। তো খেয়াল করো এই ম্যাথটা আমাদের হচ্ছে বোর্ডে একটু চেঞ্জ হয়ে আসছে। তো তোমরা এবার বোর্ড প্রশ্নটা লিখে নাও, আমাদের যশোর বোর্ড 2015 এই প্রশ্নটা একটু লিখে নাও। তা আসা আমরা যদি যশোর বোর্ড 15 সলিউশনে যাই তো দেখো যশোর বোর্ড 15 তে তোমাকে সেম একই টাইপের ম্যাথই তোমাকে হচ্ছে দেখো a টু দি পাওয়ার x b টু দি পাওয়ার y ইকুয়াল c টু দি পাওয়ার z দিয়ে দিছে। এখানে তোমাকে বলে দিছে a b c সমান না। এই কথাটা কেন বলে দিছে খেয়াল করো তো, আমাদের a b c যদি সমান হইতো দেখো তো a টু দি পাওয়ার x সমান সমান b টু দি পাওয়ার y। a আর b যদি সমান হইতো খেয়াল করো তো আমরা লিখতে পারতাম a টু দি পাওয়ার x, b এর জায়গায় লিখতে পারতাম a টু দি পাওয়ার y। তাহলে x আর y ও সমান হয়ে যায়। অর্থাৎ x আর y যে পরস্পর আলাদা এটা বোঝানোর জন্য তোমাকে এই কন্ডিশনটা বলে দিছে। তো এটা না বললেও কোনো সমস্যা না, আমাদের একই জিনিস। এখন এখানে কি বলছে এক্সট্রা দেখো, আমাদের ম্যাথটাতে চেঞ্জ হচ্ছে এখানে যে আমাদের এই ম্যাথে বলে দিছে b স্কয়ার সমান সমান ac আর এই ম্যাথে বলে দিছে abc ইকুয়াল হচ্ছে 1। আমাদের চেঞ্জ শুধুমাত্র এখানে। এই শর্তের কারণে আমাদের দেখো প্রমাণটাও আলাদা আসছে। তো আসো আমরা যদি আসি তাহলে আমরা এইখানে একটু চেঞ্জ করে দিচ্ছি ভাইয়া। যশোর বোর্ড 15 2015 তাহলে দেওয়া আছে এটা। আর এইখানে আমরা লিখবো হচ্ছে a b c সমান সমান হচ্ছে 1। তাহলে দেখো বাকি কাজটা করা আছে। তাহলে তুমি খেয়াল করো আমরা a এর ভিত্তি b এর মাধ্যমে আসলো, c এর ভিত্তিও b এর মাধ্যমে আসলো। এই মানগুলো নিয়ে আমরা এবার 1 নং এ বসায় দাও আগের মতো। তাহলে 1 নং এ মান বসিয়ে 1 নং এ মান বসিয়ে তাহলে 1 নম্বরে যদি আমরা মানগুলা বসাও তাহলে a এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে b টু দি পাওয়ার y ডিভাইডেড বাই হচ্ছে x ডট তারপর আছে কত b, তারপর c এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে b টু দি পাওয়ার y ডিভাইডেড বাই z সমান সমান আমরা লিখলাম হচ্ছে 1। তাহলে এইখানে খেয়াল করো সবগুলা ভিত্তি সেম। তাহলে তোমার সবগুলা যেহেতু গুণ আকারে আছে পাওয়ারগুলা পরস্পর যোগ হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে b টু দি পাওয়ার y ডিভাইডেড বাই x প্লাস 1 প্লাস y ডিভাইডেড বাই হচ্ছে x সমান সমান 1। তো খেয়াল করে এটা কিভাবে হলো,
এটার পাওয়ার হচ্ছে y/x, এটার পাওয়ার কোনো কিছুর পাওয়ার নাই, এই কথা মানে পাওয়ার কত 1, তাহলে 1 যোগ হলো, এটার পাওয়ার এটার যোগ হলো। তাহলে এইদিকে ভিত্তি b, এইদিকে ভিত্তি তো 1 দেওয়া আছে, তাহলে আমরা বলতো কোনো কিছুর পাওয়ার 0 মানে কত জানি আমরা 1, তাহলে আমরা এই 1 এর পরিবর্তে এখানে লিখতে পারি হচ্ছে এটার ভিত্তি যেহেতু b, তাহলে আমরা লিখলাম হচ্ছে b টু দি পাওয়ার 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে সুতরাং y ডিভাইডেড বাই x প্লাস 1 প্লাস y ডিভাইডেড বাই হচ্ছে সরি এটা z হবে, y ডিভাইডেড বাই z সমান সমান হচ্ছে 0। তাহলে আমরা এই 1টাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে হচ্ছে y বাই x প্লাস y ডিভাইডেড বাই z সমান সমান -1। তাহলে ভাই এই পাশে আসি এবার, খেয়াল করো আগের মতো এখান থেকে একটা y কমন যায়, তাহলে আমরা এখান থেকে একটা y কমন নিলাম, নিলে থাকে হচ্ছে 1/x প্লাস 1/z সমান সমান হচ্ছে -1। তাহলে আগের মতো y-টাকে এই পাশে পাঠিয়ে দাও, 1/x প্লাস 1/z সমান সমান হচ্ছে -1/y। তাহলে এইখান থেকে একটা জিনিস খেয়াল রাখবা যে দেখো তো আগের ম্যাপটাতে এই পর্যন্ত আমাদের শেষ হয়ে গেছে, তার মানে এটাও প্রমাণ দিতে পারে। দেখো আরেকটা জিনিসও প্রমাণ দিতে পারে, এটা এই ম্যাথের কোনো অংশ না, তোমরা এখানে একটু অতিরিক্ত লিখে পাশে লিখে রাখো যে অতিরিক্ত। এখানে দেখো আমাদের এটাও প্রমাণ দিতে পারে 1/x প্লাস 1/z ইজ ইকুয়াল হচ্ছে -1/y, এটা প্রমাণিত, এটাও প্রমাণ চাইতে পারে। কিংবা দেখো তো আমরা y-টাকে যদি এই পাশে নিয়ে আসো 1/x প্লাস 1/z প্লাস 1/y ইকুয়াল 0 লিখতে পারি, বা আমরা সাজায় লিখতে পারি 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল 0, এটাও কখনো প্রমাণ চাইতে পারে, প্রমাণিত। সো এটা অতিরিক্ত লিখে পাশে এভাবে লিখে দাও, অর্থাৎ সেম ম্যাথটা থেকে এই দুইটা প্রমাণও তোমার চাইতে পারে। এবার আসো আমাদের যে ম্যাথটা আছে আমরা যদি ওইটাতে যাই, দেখো তো তোমাকে যে প্রমাণটা করতে বলছে এখানে দেখো এরা কিউব আকারে আছে, যার কারণে আমরা উভয় পক্ষকে এখন ঘন করে দিব। তাহলে উভয় পক্ষকে যদি আমরা ঘন করে দিই তাহলে দেখো কত আসে, 1/x প্লাস 1/z পাওয়ার হচ্ছে কিউব সমান সমান -1/y পাওয়ার হচ্ছে কিউব, এখানে লিখে দাও ঘন করে। আচ্ছা এখন দেখো আমরা তোমরা সূত্রটা জানো হয়তোবা, a প্লাস b তার হোল কিউব সমান সমান হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু হচ্ছে a প্লাস b। তাহলে এই সূত্রটা যারা জানো না পাশে লিখে রাখো, আমরা এখন এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এই সূত্রটা যদি এখানে অ্যাপ্লাই করো তাহলে আমাদের a বলতে কাকে বোঝাচ্ছি, দেখো a বলতে হচ্ছে 1/x, এই টোটালটা হচ্ছে তোমার a, 1/z এই টোটালটা হচ্ছে তোমার b। তাহলে আমরা এই সূত্রটা যদি এখন প্রয়োগ করো এখানে, তাহলে দেখো আমাদের আসবে হচ্ছে 1/x তার পাওয়ার হচ্ছে কিউব প্লাস 1/z তার পাওয়ার হচ্ছে কিউব, তারপর আছে প্লাস 3ab, তাহলে 3.1/x ডট 1/z ইনটু a প্লাস b, তাহলে হচ্ছে 1/x প্লাস 1/z। আচ্ছা তারপরে কি থাকে ভাই, এটা মুছে দিলাম একটু, সমান সমান বলতো মাইনাসকে কিউব করলে সেটা মাইনাসই হবে, তাহলে -1 আর y কে কিউব করলে আসবে হচ্ছে y কিউব। তাহলে ঠিক একই ভাবে এখানে আমরা লিখতে পারি 1/x কিউব প্লাস 1/z কিউব প্লাস 1/xz। আচ্ছা এটা কিভাবে হলো খেয়াল করো, আমরা এই যে এই দুইটা সংখ্যা গুণ আকারে গুণ হয়ে গেল। এখন এই জিনিসটা একটু খেয়াল করো, তাহলে এটা আছে হচ্ছে আমাদের 1/x প্লাস 1/z। তুমি একটু এই লাইনটাতে যদি আসি আমরা, এই যে এটাকে তোমরা হচ্ছে একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখো, এটাকে একটা সমীকরণ নাম্বার দাও 2। তাহলে খেয়াল করো তো 1/x প্লাস 1/z এটার ভ্যালুটা কত, আমরা দেখতে পাচ্ছি 1/x প্লাস 1/z এটার মানে হচ্ছে -1/y। তাহলে এটাকে একটা 2 নাম্বার সমীকরণ দাও, আমরা এইখানে এখন 1/y টাকে বসাই দিচ্ছি, তাহলে -1/y সমান সমান -1/y কিউব 2 নং হতে। তাহলে খেয়াল করো আমরা এই জিনিসটা আমরা পেলাম এখন, তাহলে এই জিনিসটা এখন যদি আমরা গুণ করি তাহলে 1/x কিউব প্লাস 1/z কিউব, এই মাইনাস আর এই প্লাস গুণ যদি করি তাহলে -3.1/xyz সমান সমান হচ্ছে -1/y কিউব। তো খেয়াল করো ভাই এবার এইদিকে যদি আসো, তো আমাদের এই মাইনাসটাকে যদি তুমি বাম পক্ষে নিয়ে আসো এটা প্লাস হয়ে যাবে, ঠিক একই ভাবে এই মাইনাসটা যদি ডান পক্ষে যায় এটা প্লাস হয়ে যাবে।
তাহলে আমরা যদি এখানে লিখি যে বা 1/x কিউব প্লাস এই মাইনাসটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম 1/y কিউব প্লাস আগের থেকে ছিল একটা 1/z কিউব সমান সমান এইটা এই পাশে গেলে কি হয়ে যাবে প্লাস, তাহলে সমান সমান 3 ডিভাইডেড বাই হচ্ছে xyz। তোমাকে এই জিনিসটাই প্রমাণ করতে বলছে, তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং 1/x কিউব প্লাস 1/y কিউব প্লাস 1/z কিউব সমান সমান 3 ডিভাইডেড বাই xyz প্রমাণিত। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভাইয়া যে কয়টা ম্যাথ করাইছি তোমরা এগুলো একটু ভালো করে করবা। তো আমাদের উদাহরণ 9 থেকে তোমরা হচ্ছে উদাহরণ 12 পর্যন্ত করবা এবং হচ্ছে ভাইয়া যে কয়টা ম্যাথ করাই দিছি বোর্ডের এগুলো সুন্দর করে নিও।